ভাইরে, বাংলাদেশের ক্রিকেটাররা একের পর এক ব্যর্থতার পরেও বাংলাদেশের নারী ক্রিকেটাররা যে সাফল্য অর্জন করেছে তা ছেলেরা এখন পর্যন্ত করতে পারেননি। তারপরও বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রতি এত অবহেলা কেন? তারাও জাহানারা আলমের পক্ষে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং মুশফিকুর রহিম কি বললেন সবকিছু নিয়ে আজকের এই ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভাইরে, সাম্প্রতিক সময়ে জাহানারা আলমকে নিয়ে একের পর এক তর্ক বিতর্ক সবকিছুই হচ্ছে। জাহানারা আলমের কথাটা কতটুকু সত্য অবশেষে যাচাই বাছাই করে দেখা যাচ্ছে জাহানারা আলমের কথাই সত্য। জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগটা একেবারেই সত্য, তাই এই বিচার করবে সরকার, এমনটাই জানিয়েছে ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুল সজীব ভুঁইয়া। এছাড়াও জাহানারা আলমের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের জাতীয় দলের দীর্ঘদিন ধরে অধিনায়ত্ব করা মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল খান। এছাড়াও তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম তাদের বক্তব্য ছিল, আমরা চাই এই ঘটনা কতদূর সত্য সবকিছু যাচাই বাছাই করে এর সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক। তো দেখা যাক এবার দোষীদেরকে আসল বিচার করতে পারে কিনা বিসিবি কিন্তু কোনো সময় দুর্নীতিকে কোনো ছাড় দেয়নি, তাই এবার আমরা বিসিবির কাছে আস্থা রাখতেই পারি। বিসিবি কিন্তু এর একটা সুষ্ঠু জবাব দিবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।